পরে কালকে রাত 10টার দিকে ও খাওয়া দাওয়া করে গামছা সহ বের হয়ে আসে। আসার পরে আর যায়নি কেউ বাসায়। পরে ভোরবেলা ওর স্ত্রী খোঁজ করে দেখে বাসায় নেই। তো তারপরে তো আমরা এখানে গুনদিন পেলাম যে এখানে একজন মানুষ পড়ে আছে। পরে আসে দেখলাম যে পড়ে আছে। এজন্য তো দল বলতে ও তো আওয়ামী লীগকে সাপোর্ট করতো, এটা এলাকাবাসী সবাই জানে। আমাদের ফ্যামিলিগত ভাবে সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো দল ওইভাবে গেঞ্জাম আমাদের সাপোর্ট করলে আমাদের কারো গেঞ্জাম নাই কারোর সাথে, কোনো বিএনপি বা কারোর সাথে আমাদের ফেসাদ নাই। এই আমার খালাতো ভাই, সে দল করতো। সে ধরেন কাল আজকে ভোরে জানতে পারছে যে কিভাবে মারা গেছে আমরা সঠিক জানি না, এই লাশ পাওয়া গেছে। আমার মামা হয় সম্পর্কে। আর যতদূর আসে দেখলাম সে মৃত অবস্থায় পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, পিঠে আঘাত আছে, ঘাড়ে এখানে আঘাত আছে, আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তো যতদূর জানা যায় সে পারিবারিক ভাবে দল করত, কিন্তু সে একবারে যে দলের সঙ্গে সংযুক্ত সেরকম না, পারিবারিক ভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করত, কিন্তু তার কোনো এলাকার কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কারোর সঙ্গে ছিল না। তো এটা যত সম্ভব জানা যাচ্ছে এটা মার্ডার কেস। পুলিশ নিয়ে গেছে তদন্তের জন্য, দেখা যাক কি হয়। হ্যাঁ, ছেলেটা আসলে ভালো। মাহবুব নাম, আমাদের রাস্তা দিয়ে যায়, খালা খালা করে ডাকে, আমরা অনেক শ্রদ্ধা করি। কিন্তু এরকম যে মায়ের বুকে থেকে সন্তান যে এইভাবে মৃত্যু করা, এটা ঠিক না। কিন্তু তদন্ত করে যদি আপনারা আসল যদি আসামি পান, তাহলে এরকম করে মায়ের বুকে থেকে যে সন্তান নেওয়া, এটা জানের বদলে জান। বাবা, আমরা বিচার চাই। অদ্য সকালবেলা আমরা সংবাদ প্রাপ্তির পর বাসুদেবপুর উত্তরপাড়া যাই, সেখান থেকে মাহবুবের মৃতদেহ উদ্ধার করি। সুরতাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা হচ্ছে। আমরা আইনগত যে কার্যক্রমগুলো সে কার্যক্রম করতেছি, বা এর সাথে কারা জড়িত বা কীভাবে তার মৃত্যু হয়েছে ডাক্তারি রিপোর্ট পাওয়ার পরে পূর্ণাঙ্গ জানা যাবে। আমরা এটা নিয়ে কাজ করতেছি।